হ্যালো এভরিওয়ান, আজকে একটু ঐশিকা ঐশানীকে নিয়ে যাচ্ছি ডানলপে। ডানলপ যেহেতু আমাদের এখান থেকে একদমই কাছে, আর ওখানে আমি দেখেছি অনেক টেইলার শপ আছে, আর কুর্তির পিসও খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তো ওদের একটু ইচ্ছা হয়েছে ওরা অষ্টমীর দিন ট্র্যাডিশনাল কিছু পরে অঞ্জলি দেবে। আমি এতদিন ওদেরকে সবসময় শাড়ি পরাতাম। যখন ছোটো ছিল তখন খুব সুন্দর লাগতো ওদেরকে শাড়ি পরিয়ে, চুড়ি পরিয়ে, চুলগুলো সুন্দর করে বেঁধে দিতাম, আর কি ভালো লাগতো ওদেরকে দেখতে। কিন্তু এখন তাদের আর শাড়ি, আমার শাড়ি পছন্দ না। তো ওরা একটুখানি ওদের টাইপের চুড়িদার বানাতে চায়, ফিটিংস একটুখানি স্যুট করতে চায়। বন্ধু বান্ধবদের সবাই একসাথে মিলে ওরা অঞ্জলি দেবে। তাই এখানে ডানলপে তো আগে অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, কিছুই পছন্দ হচ্ছে না। এখানে কিন্তু অনেকগুলো টেইলার শপ আছে যেখানে আপনি এই পিসগুলো দিলে ওরা আপনাকে সুন্দর করে ফিটিংস করে একদম চুড়িদার বানিয়ে দেবে। আর এখন তো বেশি সময় নেই, যদি এখনও না দিই তাহলে কিন্তু আর পুজোর আগে পাবো না। ঐশিকার না চুড়িদার বা যে কোনো জিনিস পছন্দ করতে অনেক টাইম লাগে। পছন্দটা খুবই সুন্দর হয় নো ডাউট, কিন্তু এতটাও টাইম লাগায় যে খুবই ধৈর্য রাখতে হয়। আর দেখুন কত সুন্দর সুন্দর চুড়িদারের পিস এখানে, খুবই সুন্দর সুন্দর। ও ট্রাই করে করে দেখছিল, ঐশানীও ট্রাই করে করে দেখছিল আয়নার সামনে রেখে কোনটা ওকে মানাচ্ছে। আর আমিও না এটাকে খুব এনজয় করছিলাম যে বাচ্চারা কিভাবে আস্তে আস্তে বড় হয়। আগে আমরা আমাদের পছন্দ মতন ওদেরকে কিনে দিতাম, এখন সব কিছুই ওরা নিজেদের পছন্দ মতন করে বুঝতে পারে। তো দেখো আমরা এখান থেকে দুটো চুড়িদারের পিস নিয়েছি দুজনের জন্য, এই দুটো যেটা যার পছন্দ সেরকম। এখন যাব হচ্ছে টেইলারের কাছে, আর এখান থেকেই নিয়ে গেছিলো ওদের চেনা জানা টেইলার, আর পুজোর আগেই পেয়ে যাব, কাজেই কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমি এখনও শাড়ি কিনতে যাইনি, শ্রীনিকেতনে যাব বলেছি অনেকবার, কিন্তু এখনও যেয়ে উঠতে পারিনি। আসলে ওদেরকে নিয়ে যাব, ওদের এখনও সেরকম সময় হচ্ছে না, কাজেই আমার শাড়ি কেনাও হচ্ছে না। ডানলপে আজকে খুব একটা বেশি ভিড় ছিল না। আর এই যে সুপার মার্কেটের অপোজিটে যেই গলিগুলো আছে ছোটো ছোটো, এখানে না অনেকগুলো টেইলার শপ আছে, তো ওরা এখানেই নিয়ে গেল। দেখো আজকে বেশ ডানলপ ফাঁকাও আছে। অনেক সময় কিন্তু এখানে এত ভিড় থাকে যে বাচ্চাদের নিয়ে যাওয়াও খুব মুশকিল। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে প্রতিটা জিনিস ওরা নিজের পছন্দ মতন করে বললো কীভাবে কি হবে, সেইভাবে মাপটা দিয়ে আসার সময় শপিং করতে গিয়ে কিছু খাওয়া দাওয়া হবে না, তাহলে ঠিক শপিংটা তো কমপ্লিট হয় না। তো তাই এখানে ডানলপে বার্গার কিং খুলেছে KFCর পাশে, তো সেখান থেকে কয়েকটা বার্গার আর ওর সাথে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে ঐশিকা ঐশানী খুশি খুশি বাড়ি এসছে। বাড়ি এসে আমরা এটাকে খেয়েছি। ঐশিকা ঐশানী শপিং করতে গিয়ে এরকম কেনাকাটি করলে, খাবার জিনিস বা বসে ওখানে ওদেরকে কিছু খাওয়ালে যেভাবে খুশি হয়, আমার মনে পড়ছিল আমার ছোটোবেলাকার কথা, যখন আমি দিদি মা বাবার সাথে দুর্গাপুজো শপিং করতে যেতাম। বাবাও ঠিক আমাদেরকে কিছু না কিছু খাওয়াতো, অনেক ঘোরাঘুরি হতো, তো হাঁটাহাঁটি হতো, আর আস্তে আস্তে আমাদেরও খিদে পেয়ে যেত। আমরা হয়তো বায়নাও করতাম না, কিন্তু বাবা মা ঠিক আমাদেরকে কোথাও একটা বসিয়ে খাওয়াতো, আর সেই বসে খাওয়ার আনন্দটাই আলাদা ছিল। খুব একটা হাইফাই রেস্টুরেন্ট বা বার্গার পিৎজা এসব তো তখন জানতামই না। হয়তো সামান্য একটা মিষ্টির দোকান, সেখানে একটু সিঙ্গারা একটু মিষ্টি, মা বাবারা চাও নিল, এইটুকুনিতেই আমরা এত খুশি হয়ে যেতাম। তখন তো আসলে এত অনলাইন সার্ভিস, এত বাইরের খাওয়া দাওয়া কখনো দেখিনি, কাজেই যাই আমরা খেতাম, ইভেন কি কেকও আমাদের বার্থডেতে মাই বানিয়ে দিত। তো আমাদের কাছে মায়ের হাতে রান্নাটাই সব কিছু ছিল, কাজে ওই একদিন শপিং করতে গিয়ে একটু বাইরে খাওয়া দাওয়া বেশ লাগতো। কিন্তু আজকে আমাদেরও একটুখানি শপিং হলো, আরও অনেক কিছু বাকি আছে, আস্তে আস্তে ওগুলোও করে নেব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি ব্লগে। টাটা, বাই বাই।